হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। তো আজকে আপনাদের জন্য এমন একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি, যেটি শুনলে আপনারা অনেক অবাক হবেন এবং আনন্দিত হবেন। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো, সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের গল্পটিতে। গল্পটি আমার পাশের এক চাচার সাথে করেছিল। তো সেই গল্পটি আজকে আপনাদের শোনাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের গল্পটিতে। আর অবশ্যই আপনার যখন আমাদের এই গল্পগুলো শুনেন, তো অবশ্যই হেডফোন লাগিয়ে নেবেন, তাতে আপনারা শুনে অনেক মজা পাবেন। দুই বন্ধুর সাথে বৃষ্টির রাতে মেছো ভূত। শাওন আর রফিক, দুই বন্ধু আর গ্রামের সবচেয়ে ডানপিটে। মাছ ধরার নেশা তাদের রক্তে। বর্ষাকালে যখন খাল বিল পানিতে থই থই করে থাকে, তখন রাতের আধারে টর্চ আর জাল নিয়ে বেরিয়ে পড়া তাদের পুরনো অভ্যাস। গ্রামের প্রবীণেরা রাতে মাছ ধরতে যেতে বারবার বারণ করেন, বলেন, সাবধান, রাতে জলের ধারে মেছো ভূত ঘোরে, মাছের লোভে ধরলে আর রক্ষে নেই। কিন্তু শাওন আর রফিকের কাছে এসবই ছিল বুড়োদের মুখরোচক গল্প। সেদিন ছিল ভরা শ্রাবণের রাত। আকাশ ভেঙে বৃষ্টি নামছে ঝমঝম করে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন, আর সেই আলোয় চারপাশ মুহূর্তের জন্য আলোকিত হচ্ছে, আবার ডুবে যাচ্ছে গভীর অন্ধকারে। ঠিক এই রকম এক রাতে, যখন সবাই ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন দুই বন্ধু ঠিক করলো তারা গ্রামের পিছনের কালির দহে যাবে। এই দহ বা গভীর ডোবা নিয়ে বহু পুরনো ভয়াল গল্প প্রচলিত আছে। অন্ধকার যাত্রা। রাত তখন প্রায় 1টা। শাওন আর রফিক গায়ে একটা করে প্লাস্টিকের চাদর জড়িয়ে টর্চ আর মাছ রাখার খাঁচা নিয়ে দহের দিকে রওনা হলো। বৃষ্টির তীব্র শব্দে চারপাশের অন্যান্য শব্দ চাপা পড়ে যাচ্ছিল, যেন প্রকৃতিও সতর্ক করছে তাদের। দহের পাড়ে পৌঁছে তারা দেখল বৃষ্টির কারণে পানি আরও বেড়েছে এবং ঘোলা হয়ে গেছে। টর্চের আলোয় জল চিকচিক করছে। কিরে শাওন, এমন বৃষ্টিতে সত্যি মাছ পাবো তো? রফিক কিছুটা দ্বিধা নিয়ে বলল। শাওন হেসে উত্তর দিল, আরে বাবা, এই তো আসল সময়। বৃষ্টি যত বাড়ে, মাছ তত ডাঙার কাছাকাছি আসে। তারা দুজন দহের মাঝ বরাবর একটি পুরনো আম গাছের তলায় মাছ ধরার জাল পাতল। ঝিরঝিরে বৃষ্টির মাঝে টর্চের মৃদু আলোয় তারা মাছ ধরার জন্য তৈরি হলো। অদ্ভুত ঘটনা শুরু। কিছুক্ষণ চুপচাপ কাটল, শুধু বৃষ্টির ঝাপটা আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক। হঠাৎ রফিক ফিসফিস করে উঠল, শাওন, জলের দিকে দেখ। শাওন টর্চ ঘুরিয়ে জলের দিকে ধরতেই দেখল তাদের পাতা জালের কাছে একটা অদ্ভুতভাবে ঢেউ উঠছে, যেন কোনো বড় সড়ো জীব পানির নিচে দিয়ে খুব দ্রুত চলাচল করছে। কিন্তু মাছের এমন চলন হয় না। তারা ভাবল হয়তো কোনো বড় শোল মাছ হবে, তাই উত্তেজনা আরও বাড়ল। এবার ঢেউটা তাদের থেকে খানিকটা দূরে গেল, আর ঠিক তখনই তারা শুনতে পেল একটা চাপা নাকি সুরে হাসি। হাসিটা খুব ক্ষীণ, কিন্তু হাড় কাঁপানো। শাওন আর রফিক একে অপরের দিকে তাকালো, দুজনের চোখেই ভয় আর অবিশ্বাস। কে কে ওখানে? শাওন চিৎকার করে উঠল। বৃষ্টির শব্দ ছাড়া কোনো উত্তর আসলো না। এরপর রফিক বলল, শাওন, চল, আর থাকবো না, কেমন যেন অস্বস্তি লাগছে। আরে রাখ তো, কোনো চালাক বুড়ো হবে আমাদের ভয় দেখাচ্ছে, দেখ এবার মাছ উঠবে। ভয়ঙ্কর মুহূর্ত। শাওন জোর করে জালটা টেনে তুলতেই দেখল তাতে কয়েকটি ছোট মাছ আর একটা বিশাল কালো রঙের মাগুর মাছ ছটফট করছে। মাছটা দেখেই শাওন খুশিতে লাফিয়ে উঠল। সে মাছটা খাঁচায় ভরতে যেতেই রফিক হঠাৎ আঁতকে উঠে তার হাত চেপে ধরল। দেখ মাছটা, রফিক ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল। শাওন ভালো করে টর্চ ধরে দেখতে পেল মাগুর মাছটার কাঁটার কাছে কিছু একটা লালচে রঙের লেগে আছে, যেন তাজা রক্ত। মাছটা অস্বাভাবিকভাবে বড়, এবং তার চোখ দুটো যেন টর্চের আলোয় আরও বেশি জ্বলজ্বল করছে। ঠিক তখনই তারা স্পষ্ট শুনতে পেল সেই হাসিটা এবার আরও কাছে, যেন তাদের ঠিক পেছনে। হাসিটার সাথে একটা ভেজা উৎকট পাচা মাছের গন্ধ। তারা পিছন না দেখেই ভয়ে দুজনের শরীর জমে গেল। তাদের কানে ভেসে এলো একটি কর্কশ সন্তস্বর, তোরা মাছ ধরিস, আপাতত তোদের খাই না। কথাগুলো যেন জলের ভিতর থেকে উঠে আসা, ভেজা আর বিকৃত। তারা এবার পিছনে তাকাতে বাধ্য হলো। টর্চের আলো পড়তেই তারা দেখল
কিছুই নেই, শুধু একটা বিশাল গাছের মতো লম্বা কালো ছায়া তাদের দিকে ঝুঁকে আছে। সেই ছায়াটার মাঝখানে শুধু দুটো লাল কুতকুতে চোখ জ্বলজ্বল করছে, আর সারা শরীরে সেই পচা মাছের গন্ধ। তারা এক মুহূর্ত দেরি না করে টর্চ, জাল, খাঁচা, এমনকি সেই বড় মাগুর মাছটা রেখে দুজন উন্মত্তের মতো গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। পিছন থেকে সেই চাপা বিকৃত হাসিটা যেন তাদের তাড়া করে আসছিল। মনে হচ্ছিল তাদের পায়ের ঠিক পাশেই যেন কেউ জলের শব্দে দৌড়াচ্ছে। তারা যখন গ্রামের প্রথম বাড়িতে পৌঁছালো, তখন হাঁপাতে হাঁপাতে তাদের অবস্থা শোচনীয়। সারা শরীরে কাদামাটি, আর বৃষ্টির জল নয়, তাদের শরীর থেকে ঘাম ঝরছে। পরের দিন সকালে তারা যখন সাহস করে দহের পাড়ে গেল, তখন দেখল তাদের সমস্ত সরঞ্জাম সেখানেই আছে, কিন্তু মাছের খাঁচাটা উল্টানো এবং গতকাল ধরা সেই বিশাল মাগুর মাছটার কোনো চিহ্ন নেই। শুধু খাঁচার উপর থেকে মাটির উপরে জলের ধারায় ধুয়ে যাওয়া কয়েক ফোঁটা রক্ত লেগে আছে। সেই দিনের পর থেকে শাওন আর রফিক কোনোদিন রাতের আধুনিক মাছ ধরতে যায়নি। আর কালির দহ নিয়ে গ্রামের মানুষের ভয় আরও গভীর হয়ে গেল। তারা নিশ্চিত হল ওটা ছিল মেছো ভূত। তো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।